জাহাজটিকে দেখলে কি আপনার মনে হয় যে যাত্রীর কোনো অভাব আছে? উৎসব কেন্দ্রিক এটা উৎসব এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে যাচ্ছে। মূল সমস্যাটি হলো আপনারা যারা আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন, আমরা চাইব পজিটিভ জিনিসটি পজিটিভভাবে উপস্থাপন করার জন্য। আমরা যাত্রীদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে তাদেরকে সেবা করার নিমিত্তে আমাদের সংস্থাগুলো কাজ করে যাচ্ছে। এই টার্মিনালে আপনি অতীতের বছরগুলোতে বিগত 5, 7, 10, 15, 20 বছর যাবৎ ঈদ আসলে কয়েক হাজার হকার থাকত। এই সদরঘাটের নৌকার মধ্যে কয়েক হাজার হকার থাকত। সেই সুযোগে এইখানে বিভিন্ন ধরনের অবাঞ্ছিত লোক যাত্রীদেরকে বিরক্ত করত। সেই মানুষগুলি একজনও নাই। সেইটাকে কেন্দ্র করে যদি আপনি বলেন যে প্যাসেঞ্জার নেই, সেটি কিন্তু আমরা যারা আমাদের সংস্থাগুলো কাজ করছে তাদের জন্য দুঃখজনক। আমাদের কাছে প্রতি বছর কত মানুষ এই ঘাট দিয়ে যাতায়াত করে এর কিন্তু একটা তালিকা থাকে। প্যাসেঞ্জার আগের মতোই আছে। আমরা যেহেতু ব্যবস্থাপনাটা অনেকখানি স্বাভাবিক এবং মানসম্পন্ন করার চেষ্টা করছি, আমরা যারা আমাদের হকার ভাইয়েরা আছে তাদেরকে বিকল্প জায়গায় দিয়েছি বসার জন্য। পরবর্তীতে আরও সুন্দর করে তারা যাতে কাজ করতে পারে, অন্যের জন্য সমস্যা না হয় সেই বিষয়টি এনশিওর করার চেষ্টা করছি। এবং এখানে শুধু যাত্রীরাই চলাফেরা করছে, অন্য কেউ নেই দেখে পরিবেশটা ভালো। বাট এইটাকে যদি কেউ প্যাসেঞ্জার নেই বলে অভিহিত করে সেই বিষয়ে মাননীয় মন্ত্রী, আপনাদের কাছ থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে যে তারা সরকার নির্ধারিত যে বাড়তি ভাড়া আদায় করছে, এই ব্যাপারে আপনার কতটা কনসার্ন? আপনার কাছে কেউ অভিযোগ করলে আমার কাছে আপনি করবেন, নির্দিষ্ট অভিযোগ করবেন। এখানে বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। গত ঈদেও আমরা একসাথে কাজ করেছি। সরকারের নির্ধারিত যে ভাড়া আছে তার থেকে প্রায় 10% কম ভাড়া। কারণ আপনারা জানেন অনেক সময় এটাকে রাউন্ড ফিগার করতে হয়, কারণ ভাঙতি টাকা পাওয়া যায় না। কখন কোথাও 10, কোথাও 8, কোথাও 12, প্রায় 10% কম ভাড়া নির্ধারিত হয়েছে। সেটি লঞ্চ মালিকরা আমাদের যাত্রী ভাইদের কথা চিন্তা করে, ভাই বোনদের কথা চিন্তা করে তারা এটিতে সম্মতি জ্ঞাপন করেছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং সবাই ওইভাবেই নিচ্ছে। আমাদের কাছে চার্ট আছে, প্রত্যেকটি লঞ্চে ডিজিটাল এটা ডিসপ্লে দেওয়া হয়েছে যাতে সবাই দেখতে পারে। আমরা চার্ট মিলিয়ে দেখছি, প্যাসেঞ্জারদেরকে মাইকিং করে বলে দেওয়া হচ্ছে, সব ধরনের ব্যবস্থাপনা হচ্ছে। আশা করি বাড়তি ভাড়ার কোনো অভিযোগ কেউ এখন পর্যন্ত করে নাই, গত ঈদেও করে নাই। আমি আপনাদের সাথে ছিলাম, এবারও ইনশাল্লাহ থাকবো। আশা করি বাড়তি ভাড়ার সড়কটার যেটা কথা বললাম যে গুলিস্তান থেকে এটা যানজট থাকে, সড়কটির বিষয়টা দিবেন কিনা এইটা নৌ পরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটি তার একটি অধিদপ্তর সংস্থা হিসাবে কাজ করে। সড়কে প্রকৃতপক্ষে আমাদের কোনো কাজ নেই। সড়ক সেটা সড়কের কাছে থাকবে। এই টার্মিনাল এবং নদী সংশ্লিষ্ট যতটুকু জায়গা আমাদের জাহাজ পরিবহনের কাজে লাগে ততটুকু বিআইডব্লিউটি এর আন্ডারে আছে এবং সেটি থাকবে। সেটিকে সুষ্ঠুভাবে তারা পরিচালনা করবে। রাস্তার যে বিষয়টি সেটি সড়ক বিভাগ, আমাদের বাংলাদেশ পুলিশ এবং সিটি কর্পোরেশন তারা যৌথভাবে ব্যবস্থাপনায় আছে, তারা সেই দায়িত্বটি পালন করবে। আপনি টার্মিনাল এবং নদী এবং টার্মিনাল সংশ্লিষ্ট যে জায়গাটুকু আছে সেখানে আমরা আমাদের দায়িত্বটুকু পালন করব। সকল দিক থেকে আমরা বিকল্প ঘাট তৈরি করেছি। আমরা টার্মিনালগুলো দেখতে পাচ্ছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা, এখানে সর্বোচ্চ পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যবস্থাপনাটা রয়েছে। আমাদের যাত্রীদের প্রত্যেকটি এখানে ভিতরে এখানে বসার ব্যবস্থা করা হয়েছে এবং আধুনিকভাবে বসার ব্যবস্থা করা হয়েছে। তাদের নামাজের ব্যবস্থা করা হয়েছে। সিনিয়র যাত্রীদেরকে, অসুস্থদেরকে এখানে হুইল চেয়ারের ব্যবস্থাপনা আছে। ব্যাগের ক্ষেত্রে ট্রলির ব্যবস্থাপনা আছে। কুলিদের বিষয়ে বিভিন্ন অভিযোগ শোনা যেত, কোনোটাই শোনা যাচ্ছে না এবং নির্দিষ্ট সময়ে লঞ্চগুলো আসছে এবং যাচ্ছে। এর আর কিছু নতুন করে যদি আপনাদের কাছে চাওয়া থাকে সেটি আমাদেরকে বলবেন। আমাদের উপরে একটি কন্ট্রোল রুম আছে, অভিযোগ কেন্দ্র আছে, তথ্য কেন্দ্র আছে এবং কন্ট্রোল রুমের অনুমতি নিয়ে জাহাজকে ঘাটে প্রবেশ করতে হয়, অনুমতি নিয়ে এই ঘাট থেকে বের হতে হয়। সুতরাং একটি আধুনিক ঘাট ব্যবস্থাপনার বা যাত্রী সেবার যতগুলো উপকরণ থাকা দরকার সবগুলোই আমরা চেষ্টা করেছি আপনাদের সাথে পরিচিত করানোর জন্য। প্রত্যেকটা জিনিস ফাংশন করছে। তারপরেও যদি আপনাদের কোনো নতুন চিন্তা থাকে বা যাত্রী ভাই বোনদের আমাদের প্রতি কোনো পরামর্শ থাকে তারা অবশ্যই আমাদেরকে বলবেন, আপনারাও বলবেন। ভবিষ্যতে আমরা সেটি নতুনভাবে আবার ইন্ট্রোডিউস করার চেষ্টা করব। এইটা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আমরা এই কারণেই যাত্রীদেরকে অনুরোধ করছি যে আপনারা অতিরিক্ত যাত্রী হয়ে কোনো জাহাজে বাড়ি যাওয়ার চেষ্টা করবেন না।
সরকার এবং বিআইডব্লিউটি এর যে নির্দেশনাগুলো আছে সেগুলো মেনে চলার চেষ্টা করার জন্য আমাদের রেস্কিউ টিম সব জায়গায় আছে। এখানেও দেখবেন সকল জায়গায় প্রত্যেকটি জাহাজের সাথে আমাদের কানেকশন আছে, যোগাযোগ আছে। আমরা আবহাওয়ার খবর আগে প্রথমে পৌঁছে দিচ্ছি এবং জাহাজ চলাচল করার সময় যদি কোথাও ইমার্জেন্সি তাকে কোনো মেসেজ দেওয়ার দরকার হয়, সেই ব্যবস্থাপনাটি আমাদের কাছে আছে। আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ঈদটি আমরা ভালোভাবে পার করতে পারবো। আপনারা আমরা সবাই একসাথে কাজ করব।